নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ভোরের আলো ইউটিউব চ্যানেলের স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে 2025 জানুয়ারির 19। গত বছর 2024 জানুয়ারির 19-এ ঠিক 2টো বাজতে 20 মিনিট বাকি ছিল আমার মা পরলোকে গমন করেছিলেন। তো সেই কারণে আজকের দিনটা আমাদের কাছে খুবই দুঃখজনক। আজকের দিনটা সবারই মন খারাপ বাড়ির। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে প্রথম বাজার গিয়েছিলাম, মার জন্য একটু ফুল আর মিষ্টি নিয়ে এসেছি। তো মায়ের কাছে দিয়েছি আমি। তারপরে আমাদের নিজেদের খাওয়ার জন্য আজ নিরামিষ খিচুড়ি আর আলুর দম বানিয়েছি, সেটাই আমরা খাওয়া দাওয়া করেছি। তো বন্ধুরা, একটু আমার মায়ের ছবিটা আপনাদেরকে দেখাই। এই যে আমার মায়ের ছবিতে আমি সুন্দর একটা মালা নিয়ে এসে দিয়েছি, আর মায়ের জন্য দুটো মিষ্টি এনে দিয়েছি। আর পাশে একটা ছবি আছে, উনি হলেন আমার শাশুড়ি মা। উনিও নেই এখন এই পৃথিবীতে। তো সবাই এক জায়গায় হয়ে গেছে, হয়তো শুধু আমরাই দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, রান্না বান্না করে রেখে আমি একটু আজ দেশের বাড়ি গিয়েছিলাম। দেশের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি। ওখানে আমার একটা ঘর আছে, আর কিছু জিনিসপত্র ছিল। ওগুলো অনেক বছর আগেরই জিনিস, ওগুলো প্রায় 18 বছর আগের জিনিস। প্রায় বলতে কি 18 বছর আগেরই জিনিস। তো অর্ধেক তো আমার জিনিস নষ্ট আমার হয়ে গেছে এদিক সেদিক, আর অল্প কিছু ছিল যেটা আমি আজকের এই বাড়িতে নিয়ে এসেছি। আর সেটা হলো একটা ঘরের দরজা, খুব সুন্দর দরজা। একটা সময় আমার স্বামী বানিয়েছিলেন অতি অল্প পয়সা, 5,000 টাকা দিয়ে। কিন্তু এই দরজাটা এখন অনেকটা দাম, এটা কপুর কাঠের দরজা। তো সামনেটা দেখাতে পারছি না আপনাদেরকে, ঘোরানো নেই সেই জন্য। আজ ছিল কিছু জিনিস, খাট ছিল, সেটা আমি একজনকে দিয়ে দিয়েছি, ওখানে বয়ে নিয়ে আসতে পারবো না বলে। আর একটা ছিল বাক্সর ভিতরে কয়েকটা বাসন থালা আছে, ছোট ছোট। আর সবচেয়ে একটা ভালো জিনিস আছে, সেটা হলো আমার বড় ছেলের এক জোড়া চটি আছে। তো আপনাদেরকেও দেখাই ওই চটি জোড়া। মানে সে এখন 16 বছর হয়েছে, কিন্তু সেটা সে ওই 1-1.5 বছর বয়সে পায়ে দিত। তো বন্ধুরা দেখাই, এমন কিছু জিনিস নেই, আগেই সব নিয়ে চলে এসেছিলাম আমি। এই যে দেখুন বন্ধুরা, এই চটি জোড়া আমার বড় ছেলে ওখানে পায়ে দিয়ে দিয়ে ঘুরতো। তো সেটা আমি রেখেই দিয়েছিলাম, তো আজকে সেটা আমি নিয়ে এসেছি। আর এই কটা হাঁড়ি বাসন এইসব ছিল, স্টোভ, কটা কাপ গ্লাস হ্যান ত্যান ছিল। তো এইগুলো, তো বন্ধুরা এই কটা অল্প কিছু সামগ্রী ছিল ওখানে, যেটা আমি নিয়ে এসেছি। খুবই কষ্ট হচ্ছিল যখন নিয়ে আসি, খারাপ লাগছিল খুব, কিন্তু কি করব, এখন আমার ঘরে অন্য একজন বসবাস করবে, যেহেতু তাদেরও তো জিনিসপত্র রাখবে। দাঁড়াও বাবু দাঁড়াও, নোংরা হাত দিও না। তাদেরও তো জিনিসপত্র রাখবে, সেই জন্য আমার বলে বা তারা বাইরে বের করে দেবে, কোথায় হারিয়ে যাবে কি হবে, সেই জন্য নিয়ে চলে এসেছি। আর এই যে এটা বাবার দাড়ি কাটার মেশিনপত্র, এটাও 18 বছর ধরে বাক্সবন্দি হয়ে আছে। আর আর বালতি, ডাবর, আরো কিছু কিছু জিনিসপত্র ছিল, সেগুলো আছে ওখানে। কিছু আছে, কিছু ভাসুরের ছেলেদেরকে দিয়ে এসেছি, কিছু নিয়ে এসেছি। আর এই যে আমার ছোট বাবু, এনার তো ঘুম হয়ে গেছে যেতে যেতে ভ্যানে। এখান থেকে একটা ভ্যান ভাড়া করে নিয়ে গেছিলাম আমি, ওই ভ্যানে বসে গেছি, 1 ঘন্টার রাস্তা। আবার ভ্যানের জিনিসপত্র নিয়ে ভ্যানে বসেই চলে এসেছি। আর এই যে দেখুন বন্ধুরা, আমার ছোট বাবুর কাণ্ডখানা দেখুন। ওর বাবার জুতো পায়ে দিয়ে ঘুরছে। ওর এতগুলো জুতো আছে, ওর 4 জোড়া জুতো আছে, ওর জুতোগুলো ওর পছন্দ হচ্ছে না। এখন ওর বাবার জুতোটা ওর পছন্দ হয়েছে। তো বন্ধুরা, এই দুষ্টু আমার এখন 3:30 বেজে গেছে, এখন সারাক্ষণ এই পরে ঘুরবে আর আমার হ্যারাসমেন্ট করবে। বাপি, বন্ধুদেরকে হাই করো। বাপি, বন্ধুদেরকে হাই করে দাও। আচ্ছা, জয় নিতাই করে দাও একবার, জয় নিতাই, 2 হাতে 2 হাতে জয় নিতাই। হ্যাঁ, দেখছেন বন্ধুরা ছোটবাবু কত সুন্দর করে জয় নিতাই বলছে। তো বন্ধুরা, আমার এই ছোট বাবুর কাণ্ড কারখানা কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। টাটা।